পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা দেখলে মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য দিয়ে এক অনন্য ক্যানভাস এঁকেছে। এমনই এক জাদুকরী স্থান হল মেটিওরা। মেটিওরা হল গ্রিসের থেসালি অঞ্চলে অবস্থিত এক অনন্য স্থাপত্য ও প্রাকৃতিক বিস্ময়। বিশাল পাথুরে স্তম্ভের উপর গড়ে উঠেছে অসাধারণ কিছু মঠ যা আকাশ ছুঁতে চায়। এটি প্রায় 1200 থেকে 1500 ফুট উঁচু বিশালাকার পাথরের স্তম্ভগুলোর উপর নির্মিত একগুচ্ছ খ্রিস্টান অর্থোডক্স মঠের সমষ্টি। আজকের ভিডিওতে আমরা জানব মেটিওরার নামকরণ, এর ইতিহাস, এখানকার অধিবাসীদের জীবনযাত্রা এবং কিভাবে আপনি এই জায়গায় যেতে পারেন। মেটিওরা শব্দের অর্থ আকাশে ভাসমান বা মেঘে ঝুলে থাকা, যা এর গঠন ও অবস্থানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। মেটিওরার মঠগুলো প্রধানত খ্রিস্টান অর্থোডক্স সন্ন্যাসীদের জন্য নির্মিত উপাসনালয় ও ধ্যানস্থল। এটি খ্রিস্টীয় ধর্মবিশ্বাসীদের একটি পবিত্র স্থান যেখানে সন্ন্যাসীরা ধ্যান ও উপাসনায় মগ্ন থাকেন। মঠগুলো এমনভাবে উঁচু পাথরের চূড়ায় নির্মিত হয়েছে যা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং। 14তম থেকে 16তম শতাব্দীতে নির্মিত এই মঠগুলো অটোমান সাম্রাজ্যের সময় ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম দিকে পাথরের গুহায় বসবাস করে সন্ন্যাসীরা তাদের ধর্মীয় জীবন শুরু করেছিলেন। পরে দুর্গের মতো মঠ তৈরি করা হয়। প্রাথমিকভাবে বাইজেন্টাইন যুগে এখানকার সন্ন্যাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য এই উঁচু পাহাড়ে বসবাস শুরু করেন। তখনকার দিনে যুদ্ধ এবং লুটতরাজ থেকে বাঁচতে এই দুর্গম স্থানে সন্ন্যাসীরা একান্ত জীবন যাপন করতেন। মঠগুলো তৈরি করার জন্য পাথুরে স্তম্ভের উপর কাঠের মই এবং দড়ির ঝুড়ির মাধ্যমে নির্মাণ সামগ্রী তোলা হতো। এখনকার মঠগুলোয় প্রার্থনা কক্ষ, ধ্যানস্থল, চিত্রশিল্প এবং ধর্মীয় নিদর্শন সংরক্ষণ করা হয়। মেটিওরার বেশিরভাগ মঠ বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় এবং পর্যটকদের জন্য উন্মুক্ত। মেটিওরা শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি ইউরোপের অন্যতম ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, যা 1988 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে। মেটিওরার মঠগুলোতে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীরা বাস করেন। তারা সবার থেকে আলাদা এক নির্জন এবং পবিত্র জীবন যাপন করেন। তাদের দিন শুরু হয় প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। এখানকার প্রধান খাদ্য হল স্থানীয়ভাবে উৎপাদিত ফল, শাকসবজি এবং দানাশস্য। মঠগুলোর কিছু সন্ন্যাসী কৃষিকাজের সঙ্গে যুক্ত, আবার কিছু সন্ন্যাসী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। বর্তমানে 6টি সক্রিয় মঠ রয়েছে যেখানে প্রায় 50-60 জন সন্ন্যাসী বাস করেন। তারা পর্যটকদের অভ্যর্থনা করেন এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে পরিচিত করেন। মেটিওরায় যাওয়া একটি সহজ এবং সুন্দর অভিজ্ঞতা। আপনি গ্রিসের রাজধানী এথেন্স থেকে ট্রেন, বাস বা গাড়ি ভাড়া করে কালাম্বাকা শহরে যেতে পারেন। সেখান থেকে গাড়ি বা হাঁটার মাধ্যমে মেটিওরার মঠগুলো পরিদর্শন করা যায়। এখানকার সিঁড়িগুলো বেশ খাড়া, তাই পর্বতারোহণের মতো অভিজ্ঞতা হতে পারে। মেটিওরা শুধুমাত্র একটি স্থাপত্য বিষয় নয়, এটি প্রকৃতি এবং মানুষের মেলবন্ধনের একটি অনন্য উদাহরণ। পাথুরে স্তম্ভের আশেপাশে সবুজ গাছপালা এবং উঁচু মঠগুলোর সমন্বয় এই জায়গাকে অন্যরকম মোহময় করে তোলে। ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মেটিওরা একটি এমন স্থান যা কেবল আপনার চোখ নয়, আপনার আত্মাকেও স্পর্শ করবে। প্রকৃতির মাঝে স্থাপত্যের এই বিস্ময় দেখলে আপনি অনুভব করবেন জীবনের গভীরতা এবং শান্তি। তাই আপনি যদি প্রকৃতিপ্রেমী হন বা ইতিহাসের প্রতি আগ্রহী হন, তবে মেটিওরায় একবার অবশ্যই ঘুরে আসুন। ধন্যবাদ।